আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ আর কাঁঠাল বিচি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আশা করি আজকে আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি তৈরির জন্য এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর মরিচটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণে আদা বাটা। যেহেতু আমি রসুনটা আগেই কুচি করে দিয়েছি, এখানে আর রসুন বাটা দিচ্ছি না, শুধু আদা বাটাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব ধরনের মশলাটা দিয়ে এখন আমি মশলাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর এখন দিয়ে দিব এখানে আমি ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছটাকে ঢেকে আমি কষিয়ে নেব। আর এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে যে কোনো ভাজি বা চচ্চড়ি করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি পুঁই শাক, কয়েকটা কাঁঠাল বিচি আর একটা আলু কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শাকগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, কম বেশি তো আমাদের সবার ঘরেই কাঁঠাল থাকে। আর কাঁঠাল থাকলে তো কাঁঠালের বিচিগুলো অবশ্যই আছে। আর কাঁঠাল বিচি দিয়ে যে কোনো তরকারি বা মাংস বা ভর্তা তৈরি করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ আমি কাঁঠাল বিচিটা খুব বেশি পছন্দ করি। আর আপনারাও কি আমার মতো কাঁঠাল বিচি দিয়ে যে কোনো তরকারি খেতে পছন্দ করেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু আমার শাকটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা আমার রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই যে এদিকে কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেছে। আর এই যে এটা পুঁই শাক চচ্চড়ি তৈরির ফাইনাল লুক। মাশাল্লাহ, এটা দেখতে যেমন আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ। আর আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।